নমস্কার, আমি সাধনা। আজকের বানাবো মাছের মাথা দিয়ে মুড়ির ঘন্ট। মাছের মাথা তো অনেক রকমভাবেই খেয়েছেন, এরমভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন, মুখে লেগে থাকবে। তো মাছের মাথার মুড়ি ঘন্ট বানাতেই প্রথমেই আমি মাছের মাথা নিয়ে নিয়েছি। এগুলো কাতলা মাছের মাথা। এবার এদিকে গ্যাসে আমি কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম হতে থাকুক, ততক্ষণে আমি মাছের মাথাগুলোতে নুন আর হলুদ মাখিয়ে নেব। এদিকে তেলটাও গরম হয়ে গেছে। এবার মাছের মাথাগুলোকে আমি এক এক করে ভেজে নেব। মাছের মাথাগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। একটু কড়া করেই ভাজতে হবে। এদিকে গ্যাসের ওই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি তেজপাতা, গোটা জিরে আর গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ। এগুলো একটু ফোড়নটা ভেজে নিয়ে দিয়ে দিয়েছি আলুগুলো একটু ডুমো ডুমো বড় বড় করেই কেটেছি। আলুগুলোকেও একটু নুন আর হলুদ দিয়ে আমি ভেজে নেব। ভেজে নিয়ে হালকা একটু লাল লাল করে এগুলোকে ভাজবো। আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও এর লাল লাল করে একটু ভেজে নেব। পেঁয়াজটাও আমার ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো 1 থেকে 1.5 চামচ মতন আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাকেও আমি ওই পেঁয়াজ আলুর সঙ্গে ভালো করে ভেজে নেব। দিয়ে দিয়েছি দুটো বড় সাইজের টমেটো কুচি। টমেটোটাকেও আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। দিয়ে দেবো পরিমাণ মতন লবণ, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর দেবো জিরের গুঁড়ো। এগুলোকে দিয়েও আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটাকে কষিয়ে নিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি। মশলাটা থেকে তেলটাও ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি 200 গ্রাম মতন চালটা আমি গোবিন্দভোগ চাল নিয়েছি। চালটাকে ভালো করে ওই মশলার সঙ্গে নেড়ে চেড়ে কষিয়ে নেব। একটু 2-3 মিনিট কষিয়ে নিলেই হবে। কষিয়ে নিয়ে এবার দিয়ে দেবো আমি জল। আমার এখানে 1 বাটি মতন চাল ছিল, ওটা আমি 2 বাটি জল দিয়েছি। জলটা দিয়েও মাছের মাথাগুলোকে আমি দিয়ে দেবো। দিয়ে আমি চাপা দিয়ে দেবো 10 মিনিটের জন্যে লো ফ্লেমে। গ্যাসের আঁচটা পুরো লো ফ্লেমে থাকবে। দিয়ে আমি 10 মিনিট পরে একটু ঢাকনাটাকে খুলে একটু নেড়ে চেড়ে দেবো। এখনও অনেকটা জল আছে আর চালগুলো আরেকটু শক্ত হবে। আমি এটাকে আবারও 5 মিনিটের জন্যে লো ফ্লেমে চাপা দিয়ে রেখে দেবো। আবারও 5 মিনিট পরে একটু নেড়ে চেড়ে দেবো ভালো করে। এবার নেড়ে চেড়ে দেবো। জলটা অনেকটাই শুকিয়ে গেছে আর অল্প একটু জল আছে, এটাকেও শুকনো করে নেব। এদিকে মাছের মাথাগুলোকেও আমি ভেঙে দেব। মাছের মাথাগুলোকেও নরম হয়ে গেছে। এবার মাছের মাথাগুলোকে ভেঙে দেওয়া যাবে। মাছের মাথাগুলোকে ভেঙেও আমি 2-3 মিনিটের জন্য আবারও চাপা দিয়ে রেখে দিলাম। চাপা দিয়ে ভালো করে এবার ঢাকনাটাকে খুলে নেড়ে চেড়ে নেব। জলটা পুরোই শুকিয়ে গেছে, চালটাও ভালো গলে গেছে আর আমার এটা পুরো ঝরঝরেও হয়েছে, জলটাও বেশি নেই। এবার ভালো করে নেড়ে চেড়ে নিলেই মাছের মাথার মুড়ি ঘন্টটা প্রায় হয়েই যাবে। এবার দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো দিয়ে আর একটু দিয়ে দেবো ঘি। আমি 2 চামচ মতন ঘি দিয়েছি। দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে নেব। মিশিয়ে নিলেই মাছের মাথা দিয়ে মুড়ির ঘন্ট প্রায় কমপ্লিটই হয়ে যাবে। দিয়ে দেবো একটু স্বাদ মতন